হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজ শনিবার, এখন বাজে প্রায় সকাল 7টা আর আমি সকাল সকাল জলখাবার বানানো প্রস্তুতি নিচ্ছি। আজকে আমি একদম হেলদি একটি জলখাবার বানাবো, তাই ভাবলাম জলখাবারটা বানানোর সাথে সাথে আপনাদেরও একটু শেয়ার করব। প্রথমে আমি প্রায় 800 গ্রামের মতন সুজি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য জল নিয়ে নিলাম, নিয়ে এবার এই সুজিটাকে আমি পেস্ট করে নিব। এটা একদম তেল ছাড়া একটি রেসিপি আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। এবার দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি এই পেস্ট করা সুজিটা ঢেলে নিচ্ছি। তারপরে এর মধ্যে গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি সবগুলো একসাথে মিশিয়ে নেব। আজকে সকালে এই হেলদি ব্রেকফাস্টটাই আমি বানাচ্ছি, তাই ভাবলাম আমি একটু আমার বন্ধুদেরও শেয়ার করি। আর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। যারা ডায়েটিংয়ে আছেন তারা অবশ্যই এই একটি রেসিপি খেতে পারেন। এটা একদম জিরো ফ্যাট। যাই হোক, তার মধ্যে আমি জোয়ানও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করে নিচ্ছি। আজকে জানেন বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কুয়াশাও পড়েছে। একদম আজকে মনে হয় রোদ উঠবে না। যাই হোক, সব সবজিগুলো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্সচার করে নিচ্ছি। আমি অনেক দিন ব্লগ দিচ্ছি না, তাই ভাবলাম আজকে একটু ব্লগ দেই। আজকে আমি বাড়িতেই আছি, আজকে ছুটি আছে। সব কিছু দিয়ে আমি একটু ওটাকে ঢেকে রেস্টে রাখলাম। এবার একটি কড়াই গরম করে 1 চামচেরও কম তেল দিয়ে কড়াইটার মধ্যে পুরোদমে মেখে নিলাম। এবার এই গোলাগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, মনে করুন পেঁয়াজ বা আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। কিন্তু এটাতে কি হয়, সবজিগুলো খাওয়া হচ্ছে, সাথে একটা ভালো একটা জলখাবার হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি জানি অনেক দিন ভিডিও দিচ্ছি না, তাই আপনারা রাগ করেছেন। চেষ্টা করব, বুঝছেন। এবার আমি কন্টিনিউ ভিডিও দেবার কথা দিচ্ছি। কথাটা দিচ্ছি বলতে পারবো না, কিন্তু আশা করছি আর কি ভিডিও পরপর দিতে থাকব। প্রতিদিন না পারলেও সপ্তাহে 2টো করে ভিডিও দেবার চেষ্টা করব। কোনো দিন হয়তো রান্নার ভিডিও দিব, কোনো দিন ব্লগিংয়ের। আর জানেন তো সামনেই আমার ভাইয়ের বিয়ে, জানুয়ারিতে বিয়ে আছে, তা সেসব ভিডিও তো আমি দিবই। তাই আমার ব্লগগুলো কিন্তু আপনারা দেখা মিস করবেন না। আর সাথে খুব সুন্দর সুন্দর রেসিপিও কিন্তু আপনাদের আমি দিব। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেল। এবার এটাকে আপনারা শুধু শুধু খেয়ে নিতে পারেন বা কোনো চাটনির সাথে, আমি যেমন ধনিয়া পাতা চাটনির সাথে সার্ভ করছি। যাই আগে আমার বরকে দিয়ে আসি, চলুন। ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একটু চা বানাই, তাই দুধ চা বসিয়ে দিয়েছি। চাও আমার হয়ে গেছে। এই চায়ের সাথে এখন আমি আর একটু কফি আর এভরিডে দুধ অ্যাড করব, তাহলে না এই চাটা খেতে আরও স্বাদ হয়। দারুণ লাগে শীতের দিনে এইরকম করে চা খেতে, আমার তো খুব ভালো লাগে। তাই আমি আজকে একটু বেশি করেই বানাচ্ছি, পুরো 1 কাপ খাবো। আমি আর আমার শাশুড়ি মা খাবো। বরকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি, বলল হ্যাঁ আমাকেও একটু দাও। ও দুধ চা খেতেই চায় না, আমিও যদিও খাই না, কিন্তু শীতকালে হঠাৎ কোনো দিন একটু খাই যেদিন ইচ্ছে হয়। তাই 3 জায়গায় নিয়ে নিচ্ছি। আর কফি দিয়ে না চাটা খেতে ভীষণ ভালো লাগে। শুধু কফি খেতেও ভালো লাগে, কিন্তু চায়ের মধ্যে কফি দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, শাশুড়িকেও দিয়ে এলাম। এবার আমি নিয়ে বসলাম পরোটা দিয়ে চা, কিন্তু ভাবছি চাটা শুধুই খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে পরোটাটা খাবো। একটু মুখে দিয়ে দেখি তো কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু এই সুজির গোলাপ পরোটাটা। আমার চা খাওয়া হয়ে গেছে, তাই একটু সামান্য আচার নিয়ে নিলাম, আচার দিয়ে একটু খাই।
আচার দিয়ে খেতে এটা দারুণ লাগছে। সত্যি খেতে যে এত টেস্ট হয় না। একদিন আপনারা বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তারপর আমি সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তারপর বাসন টাসন সব মেজে ঠেজে রান্না এখন বসিয়ে দেব। আজকে যেহেতু খুব ঠান্ডা পড়েছে, এদিকে শনিবার নিরামিষও, তাই ভাবছি খিচুড়ি বানাবো। ভাবছি কি, আমার বরমশাই বললো খিচুড়ি বানাতে, তাই ফটাফট করে খিচুড়ি বানিয়ে নিই। আবার ওর স্কুল যাওয়ার টাইম হয়ে গেল, তাই আমাকে চটজলদি এখন রান্নাটা সেরে নিব। রান্নাটা সেরেই বাইরের কাজগুলো সেরে নিব। এর মধ্যে একদিন আপনাদের আমি খিচুড়ির একটা রেসিপি শেয়ার করেছিলেন। আপনারা কি দেখেছিলেন রেসিপিটা? সত্যি দারুণ হয় কিন্তু খেতে ওইভাবে খিচুড়ি, তাই ভাবছি আজকে ওইভাবেই বানাবো। ভাবছি বললে ভুল, আমার বরই রিকোয়েস্ট করছে যে ওইভাবেই খিচুড়িটা বানাও। তার জন্য আমি চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর সব রকম সবজিও কেটে নিচ্ছি। আর বলবেন না, এই ঠান্ডাটা পড়ার সাথে সাথেই কি যেন এত যে ঠান্ডা লেগে গেছে, গলার মধ্যে সারাক্ষণ খুসখুস আর খুসখুস। কত কিছু যে খাচ্ছি, কমছেই না। কোনো সময় কমে যায়, ভাবলাম এই বোধহয় কমে গেল, আবার দেখছি গলা খুসখুস। নিন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার দিকে খিচুড়িও হয়ে গেল। ফুলকপি হলে খিচুড়িটা মনে হয় আর একটু ভালো হতো, ফুলকপি ছিল না। এবার আমি কাঁচা কলার চিপসও ভেজে নিচ্ছি। কাঁচা কলার চিপসটা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। আর শীতকাল তো, শীতকালে দেখবেন খেতে একটু মন চায়, এটা ওটা ভাজা পোড়া সব কিছুই খুব ভালো লাগে। আর শীতকালে একটা মজার ব্যাপার হলো, কোনো কিছু না থাকলেও শুধু বেগুন ভাজা বা বেগুন পোড়া দিয়েও মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। এবার দেখুন আমার বেগুন ভাজা, কাঁচা কলার চিপস সব রেডি। এবার বরকে খেতে দিয়ে দিই। বেগুনটা ওর জন্যই কয়েকটা ভাজলাম। এদিকে বাজার নিয়ে চলে এসেছে, এগুলোকেও সরিয়ে রাখতে হবে ঠিকঠাক। আগে ওকে খেতে দিয়ে নিই, তারপর এগুলো সব গুছিয়ে রাখবো। আমার এখন আরও অনেক কাজ পড়ে আছে। রান্নাটা শুধু হয়ে গেল। সারা সপ্তাহ তো বাড়িতে থাকি না, শনিবারটা একটু ঘর দুয়ারগুলো মোছামুছি আছে, অনেক কাজ আছে। তাই ওকে আগে খেতে দিয়ে নিই, তারপর বাকি কাজ করব। এদিকে সব কাজ আমি সেরেও নিলাম, নিয়ে স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। পূজাটা দিয়ে দিলেই মনটা শান্তি লাগে। সত্যি সংসারে রান্না আর পুজো, এই দুটো কাজ যদি হয়ে যায়, নিজেকে অনেক শান্তি শান্তি মনে হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেক দিন পর ভিডিও আবার করছি, ব্লগ করছি। আসলে টাইম সেরকম হচ্ছেই না, ছোটো দিনের বেলা পড়ে গেছে। এদিকে জানেনই তো, ভোরবেলা উঠি অন্ধকারে, তারপরে এসে তারপরে তো মানে কাজকর্ম করে যাই সেন্টার থেকে এসে এই কী করতে করতেই সন্ধ্যা লেগে যায়। এরকম করে করে ভিডিওটাও হচ্ছে না, আর এদিকে দেখছি ভিডিওটা না দিলে পরে তো আমার সেটাও কমে যাচ্ছে। কী করবো, চ্যানেলটা যখন বানিয়েছি তখন তো ভিডিও করতেই হবে, আর আপনাদেরও ব্লগ দিতেই পারছি না। যাই হোক, আজকে সকাল থেকে তো শুরু করলাম, জানি না এই ভিডিওটা আমি পোস্ট করব কি না। আমি এর আগেও জানেন কয়দিন করেছি, মানে মনে করেন অর্ধেকটা করেছি, তারপর করিয়ে নিই ব্যাস, তারপর আর পোস্ট করতেই পারিনি। কিন্তু ইচ্ছা আছে আজকে আমি পোস্ট করবই এই ভিডিওটা। দেখা যাক, যদি হয় তাহলে তো দেখতেই পারবে। আপনারা কেমন আছেন? অনেক দিন রান্নার ভিডিও কয়েকটা ছেড়েছি, ভাবছি তাই রান্নার ভিডিওটা মাঝে মাঝে দিব, আর আমার ডেইলি ব্লগগুলোও দিব। হ্যাঁ, এভাবেই দিতে থাকবো। আর এখন বাজে ঘড়িতে 1:30, হ্যাঁ 1:30 বাজে। আমি সমস্ত কাজ আজকে সকালবেলা উঠেই কী করলাম, আগে টিফিনটা বানিয়ে নিলাম। টিফিন বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে সব গ্যাস ট্যাস মুছে, আজকে আবার বাড়িতে আছে শনিবার, এই জন্য ঘর দুয়ার পরিষ্কার করা। তো কী করলাম, রান্নাটা করে নিলাম, করে ঘর সব পরিষ্কার করে মুছে টুছে একবার স্নান করে পুজো সেরে দেখলাম, পুজো টুজো সেরে নিলাম। পুজো টুজো সেরে তারপরেই খেলাম, আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন একটুখানি বসি,
রোদ নেই বাইরে, নাহলে রোদে একটু বসতাম। তারপরে এই যে খেজুর নিয়ে নিয়েছি, এখন খেজুরটা খাবো আর একটু বসে বসে আপনাদের সাথে গল্প করছি। ব্যাপারটা হচ্ছে শীতের দিন বেশিরভাগই আমি দুপুরে খাওয়া দাওয়ার পর কমলা খাই, কিন্তু না আজকে গলাটাও বেশ খুসখুস করছে, আর রোদটা থাকলে খেতাম, রোদ ওঠেই নি আজকে, কি যেন মানে কুয়াশায় ঢাকা, যার জন্য আজকে খিচুড়ি বানালাম। শীতের দিনে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আলাদাই মজা। তাই আজকে যখন ঠান্ডা পড়ছে, শনিবার ছিল নিরামিষ, আমার বর বলছে সেদিনকার মতো খিচুড়িটা বানাও তো দারুণ হচ্ছিলো, ওরকম বানাও, সব সবজি টবজি দিয়ে, তারপর সব সবজি টবজি দিয়ে খিচুড়িটা বানালাম, বেগুন ভাজা করলাম, আর ওই যে দেখলেন কাঁচাকলা চিপস। কিন্তু খিচুড়িটা হয়েছে আজকেরটাও ব্যাপক হয়েছে, দারুণ হয় এভাবে খিচুড়ি বানালে। মানে আমাকে যদি রোজ কেউ খিচুড়ি দেয় আমি রোজই মনে হয় খাবো, এত ভালোবাসি আমি খিচুড়ি খেতে, ভীষণ ভালোবাসি। যদি মাছ মাংস রান্না করা হয় আর গরম গরম, অবশ্যই নুনিয়া চালের খিচুড়ি, এমনি চালের খিচুড়ি আমার ভালো লাগে না। চাল মানে হবে কি, চাল আর ডাল সমান সমান হবে, ঘি টি দিয়ে ওই খিচুড়িটা আমি ভীষণ ভালোবাসি। মানে যদি এরকম হয় না যে হলো মাছ মাংস রান্না করেছে, হাবি যাবি অনেক কিছু রান্না করেছে, কিন্তু একসাথে আছে খিচুড়ি, আমি অন্য কোনো কিছু খাবার খাবো না, আমি এই খিচুড়িটাই খাবো, কারণ খিচুড়িটা আই লাভ খিচুড়ি, আমি খিচুড়ি ভীষণ ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখন একটু রেস্ট নেই। হ্যাঁ, রেস্ট বলতে আর কি, ঘুমাবো না, দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে না, মানে ঘুমাই কিন্তু কমই, মনে করেন 80 সেন্টার থেকে খেয়ে দিয়ে একটু শুই, কোনো সময় চোখটা লেগে যায়, ওয়েটটা না বেড়ে যায়, তাই এখন থেকে আমি ঘুমাই না দুপুরে, তাও কোনো দিন ঘুমিয়েও পড়ি। এখন একটু মাকে একটু ফোন করবো, দিদি দেখি মিস কল করছিল, ফোন করছে ও, তখন হয়তো আমি কাজে ব্যস্ত ছিলাম দেখিনি, তখন যে এখন একটু ফোন করবো, ফোন করে একটু সবার সাথে একটু কথা টথা বলি, সকাল থেকে আর কাউকে ফোনও করিনি, কথাও হয়নি। ঠিক আছে, দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা, আবার আসবো। তারপরে সন্ধ্যাবেলায় দেখি বর্মশাই সিঙ্গারা আর খেজুরি গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে। বললাম না ঠান্ডার দিন শুধু এটা ওটা খাওয়ার মন চায়। চলুন আগে আমার বর আর শাশুড়ি মাকে দিয়ে আসি। গরম গরম সিঙ্গারা শীতের দিন সন্ধ্যাবেলায় কিন্তু বেশ লাগে খেতে, আর সাথে নলেন গুড়ের মিষ্টি, ও দুটোই জমজমাট। সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার এই যে আমিও দিলাম, চলুন খেয়ে নিই আগে। তারপরে এক কাপ চা নিয়ে আজকের আমার ব্লগটা শেষ করছি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।